অন্ত হয়ে ওঠে। তার শরীরটা অলৌকিকভাবে বেঁকে যেতে শুরু করে। তার হাত পা গুলো অদ্ভুতভাবে মোচড়াতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরের ভেতর থেকে হাড়গুলোকে ভেঙে দিচ্ছে। এটা আমি কি দেখতাছি? জালাল ভয়ে চিৎকার করে দড়ি ছেড়ে দেয়। লাশটা ধপাস করে মাটিতে পড়ে, কিন্তু পড়ার সাথে সাথেই লাশটা মাটিতে উল্টো হয়ে বসে পড়ে। তার হাত পা সব উল্টো হয়ে আছে। সে ধীরে ধীরে মাথাটা মাটির সাথে ঘষতে ঘষতে নিজের শরীরটাকে টেনে হিচড়ে জালালের দিকে নিয়ে আসতে থাকে। ওস্তাদ বাসান, এটা লাশ না, এটা শয়তান। গাছের ওপর থেকে রফিক এই অবিশ্বাস্য এবং ভয়াবহ দৃশ্য দেখে জমে পাথর হয়ে যায়। তার 30 বছরের অভিজ্ঞতায় এমন কিছু সে কখনো দেখেনি। লাশটা তার ভাঙা মোচড়ানো শরীর নিয়ে জালালের পায়ের কাছে এসে থামে। তারপর খুব ধীরে ধীরে তার মাথাটা উপরে তোলে। যে মুখটা চুলে ঢাকা ছিল সেই চুলগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে। টর্চের আলোয় দেখা যাচ্ছে মেয়েটির চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো মনি নেই, শুধু ধবধবে সাদা। আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক বীভৎস অবর্ণনীয় হাসি। জালাল, ফইরায় ওইখান থেকে ভাগ। জালাল যেন তার আওয়াজ শুনতে পাচ্ছে না। সে ভয়ে এতটাই পাথর হয়ে গেছে যে তার শরীর নড়ানোর শক্তিটুকু আর নেই। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর হাসির দিকে। রফিক আর এক মুহূর্ত দেরি করে না। সে প্রায় লাফ দিয়ে গাছ থেকে নামতে শুরু করে। ডালপালার আঁচড়ে তার শরীর ছিলে যেতে থাকলেও তার কোনো ভ্রুক্ষেপই নেই। মাটি থেকে 10-12 ফুট উঁচুতে থাকতেই সে লাফ দেয়। মাটিতে পড়ার সাথে সাথেই তার গোড়ালিতে একটা তীব্র যন্ত্রণা হয়, কিন্তু সেদিকে মনোযোগ দেওয়ার মতো সময় তার নেই। আরে হারামজাদা, কানে কথা যায় না, মরবি তো। লাশটা এবার তার লক্ষ্য বদল করে। সে রফিকের দিকে তার ভাঙা শরীরটাকে টেনে হিচড়ে আনতে শুরু করে। মাটিতে শরীর ঘষটানোর শব্দটা এমন ভয়ঙ্কর যে শোনার সাথে সাথেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে রফিকের। জালাল, ভ্যানের দিকে দৌড় দে, জলদি।